আজকে আমরা ইফতারিতে গরুর মাংসের পিটুলি সাথে চালের রুটি আর সুজির হালুয়া খাবো। প্রত্যেকদিন তো ভাজা পোড়াই খাই, আজকে না হয় একটু অন্যরকম খাবার খেলাম। রোজা রেখে প্রত্যেকদিন ইফতারিতে বেশি ভাজা পোড়া খাওয়া উচিত নয়। এই জন্য ভাবলাম আজকের ইফতারিতে একটু ভিন্ন রকম কিছু খাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার মা গরুর মাংসের পিঠালি রান্না করবে, এই জন্য এখানে গরুর মাংস ভিজিয়ে রেখেছে। মাংসগুলো ফ্রিজে ছিল আর আমি এখন পেঁয়াজ মরিচগুলো কেটে দিচ্ছি আমার মাকে। আজকে রান্নাটা আমার মাই করবে। আমাদের এলাকার খুবই ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় একটি খাবার হচ্ছে গরুর মাংসের পিঠালি। আমার মায়ের হাতের এই পিঠালি রান্নাটা খুবই সুস্বাদু হয়। বড় বড় ডেস্কি পাতিলে রান্না করলে যেমন সুস্বাদু হয়, ঠিক তেমনই এলাকায় এই পিঠালি খাওয়া হয়। অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমেই আমার মা আগে সুজির হালুয়া রান্না করবে, এই জন্য চুলায় আগে দুধ বসিয়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছে চিনি। সুজির হালুয়াটা ঠান্ডা হয়ে গেলে খেতে বেশি ভালো লাগে, এই জন্য আগেই সুজির হালুয়াটা রান্না করে নিচ্ছে যেন ইফতারের আগে এটা ঠান্ডা হয়ে যায়। এই তো দুধটা গরম হয়ে গেলে, চিনিটা একটু গলে গেলে তারপরে দিয়ে দিল সুজি। রুটি দিয়ে সুজির হালুয়া খেতে আমার তো খুবই ভালো লাগে। আর কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো আমার মা সুজির হালুয়া রান্না করা হয়ে গেছে। এবার মাংস রান্না করবে। এবার প্রথমে সব মশলা দিয়ে তারপর মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিবে। এর মধ্যে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, গরম মশলা, লবণ, তেজপাতা আর সামান্য পরিমাণ তেল দিয়ে এটা আগে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিবে। আমার মা সবসময় গরুর মাংস এরকম ভাবে হাতে মেখে রান্না করে। মেখে এইভাবে মাংস রান্না করলে স্বাদটা দ্বিগুণ হয়। যারা এভাবে রান্না করে তারা অবশ্যই বুঝবে যে এটা খেতে কেমন হয়। এবার এটাকে চুলায় বসিয়ে দিল, কষিয়ে নিবে ভালোভাবে। আর এদিকে আরেকটা চুলায় পানি বসিয়ে দিয়েছে। এখানে চালের গুঁড়ি দিয়ে কাই খসে নেবে রুটি বানানোর জন্য। পানিটা ভালোভাবে বলক উঠলে তারপর এর মধ্যে দিয়ে দিবে চালের গুঁড়িগুলো। এইভাবে কাই খসিয়ে রুটি বানালে রুটিটা নরম হয়। চালের আটা কিন্তু এমনিতেই শক্ত হয়, তার জন্য এভাবে করে কাই খসিয়ে তারপর রুটি বানালে রুটিটা নরম হয়। আমরা বাড়িতে সবসময় এই চালের আটা দিয়ে রুটি বানিয়ে খাই, কেন জানি গমের আটা খেতে খুব একটা ভালো লাগে না। আর এই তো আমার মার কাই খসানো হয়ে গেছে, এবার রুটিগুলো বানিয়ে নিচ্ছে। রুটি বানাচ্ছে আর সাথে সাথেই ভেজে নিচ্ছে। মায়েরা আসলে অলরাউন্ডার হয়, তারা কেমন করে যেন সব দিক দিয়ে সমানভাবে সামলায়। আমার মা এক পাশে রুটি বানাচ্ছে আর ভাজছে, আর অন্য পাশের চুলাটাতে কিন্তু মাংস রান্না করছে। মানে একসাথে দুটোই রান্না হয়ে যাচ্ছে। আমি যখন রান্না করতে বসি মনে হয় ঘন্টার পর ঘন্টা চলে যায়, তাও রান্না শেষ হয় না। আর আমার মা কেমন করে যেন খুব তাড়াতাড়ি রান্না শেষ করতে পারে, এই গুণটা আমার মায়ের অনেক বেশি ভালো লাগে। আমার মা রান্না করলে ম্যাজিকের মতো কেমন যেন খুব অল্প সময়ের মধ্যে শেষ করে ফেলে সব রান্না। আসলে মায়েরা সবই পারে, তারা এক হাতে সবকিছুই সামলাইতে পারে। আর এই তো মাংস কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে ঝোল। আর এদিকে মাংসতে দেওয়ার জন্য আটা গুলে নিচ্ছে। আটাটাও একটু গরম পানি দিয়ে গুলে নিচ্ছে। ঠান্ডা পানি দিয়ে গোলালে একটু গুটি গুটি হয়ে যেতে পারে, এই জন্য গরম পানি দিয়ে গুলিয়ে নিচ্ছে। এটাও কিন্তু চালের আটা। আটা দিয়ে গরুর মাংস রান্না করাকেই বলে পিঠালি। আটাটাকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিবে মাংসের মধ্যে। ওইদিকে মাংসের ঝোলটা আগে বলক উঠবে, তারপরে এটা ঢেলে দিতে হবে। বলক উঠে গেছে, এবার এর মধ্যে ঢেলে দিবে গুলিয়ে রাখা আটাটা। আটা দেওয়ার পর আরো কিছুক্ষণ ভালোভাবে জাল করে তারপরে নামিয়ে নিতে হবে। এটা স্বাদ আরো দ্বিগুণ করার জন্য তারপর দিয়ে দিতে হবে সম্ভার। আমার মার পিটুলি রান্না কিন্তু হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি। ইফতারের প্রায় সময় হয়ে এসেছে, তাই আমি এগুলো আগেই বেড়ে নিচ্ছি যেন একটু ঠান্ডা হয়ে যায়। আর আজকে আমরা এই মাংসের পিটুলি, সুজির হালুয়া আর রুটি দিয়ে ইফতার করব। আর এই তো আমি প্রথমেই নিয়ে নিচ্ছি সুজির হালুয়া। আগে সুজির হালুয়া দিয়ে রুটি খাবো, তারপর গরুর মাংসের পিঠালি দিয়ে খাবো। আগে মিষ্টি খাবো, তারপরে ঝাল। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।